রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংঘাতে বৈশ্বিক যুদ্ধের বৈশিষ্ট্য রয়েছে এবং পশ্চিমা দেশগুলোতে মস্কোর হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। ইউক্রেন যুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশ জড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই হুমকি দিয়েছেন পুতিন। এদিকে ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভ্যালেরি ঝালুঝনি দাবি করেছেন, বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তার মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ান মিত্রদের সরাসরি যোগ দেওয়ার বিষয়টি তাই নির্দেশ করছে। ইউক্রেনিস্কা প্রাভাদার UP100 পুরস্কার অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ইউক্রেনের সাবেক এই সেনা কমান্ডার। তিনি বলেন, 2024 সালে আমরা বিশ্বাস করতে পারি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের সামনে দাঁড়িয়ে আছে। সত্যি বলতে ইতিমধ্যে ইউক্রেনে প্রবেশ করেছে। ইরানের শহীদিরা প্রকাশ্যে বেসামরিকদের হত্যা করছে কোনো লজ্জা ছাড়া। উত্তর কোরিয়ার সেনা আর চীনের যুদ্ধাস্ত্র এখন প্রকাশ্যে এই যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। তিনি ইউক্রেনের মিত্রদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন এই তৃতীয় বিশ্বযুদ্ধ এখানেই থেমে যায়। তিনি বলেন, ইউক্রেনের মাটিতে এটিকে এখনও থামানো সম্ভব, কিন্তু কিছু কারণে আমাদের মিত্ররা তা বুঝতে চায় না। এটি নিশ্চিত যে ইউক্রেনের এখন অনেক শত্রু। 3 মাস আগে আকস্মিক অভিযান চালিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলের বড় একটি অংশ দখল করে নেয় ইউক্রেনীয় সেনারা। তাদের সেখান থেকে হঠাতে রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের নিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, কুরস্কে এই মুহূর্তে 10,000 কোরীয় সেনা অবস্থান করছে। ইউক্রেনের এই সাবেক সেনাপ্রধান বলেছেন, প্রযুক্তি দিয়ে আমরা রক্ষা পাব, তবে ইউক্রেন একা এই লড়াইয়ে জয় পাবে কিনা সেটা নিশ্চিত নয়। এদিকে রুশ বাহিনী ইউক্রেনে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা মেইন ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স। ইতোমধ্যে গত বৃহস্পতিবার ইউক্রেনের দিনিপ্রো শহরে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। শব্দের গতি প্রতি সেকেন্ডে 331.23 মিটার। যেসব ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, সেগুলোকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলা হয়। এক বিবৃতিতে ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার নতুন যে ক্ষেপণাস্ত্রটি দিনিপ্রোতে ছুঁড়েছে রাশিয়া, সেটির গতি প্রতি ঘন্টায় 13,600 কিলোমিটারেরও বেশি। আরও বলা হয়েছে, উৎক্ষেপণের পর 15 মিনিটের মধ্যে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। Today, that I have reasonable grounds to believe, on the basis of evidence collected and examined by my office, that Israeli Prime Minister Benjamin Netanyahu and Minister of Defense Yoav Gallant bear criminal responsibility. গাজায় যুদ্ধাপরাধ ও মানবিক অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের জন্য যে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত, তা আমলে নিয়ে তাকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের পক্ষ থেকে শুক্রবার এমন ঘোষণা দেওয়া হয়েছে। আইসিসির মোট সদস্য দেশ 124টি, যুক্তরাজ্য এর অন্যতম সদস্য। ব্রিটিশ সরকার জানিয়েছে, ওয়ান্টেড ম্যান নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসে তাহলে তাকে গ্রেফতার করা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র বলেন, আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না। ব্রিটেনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে, তাই সব সময় তা মেনে চলবে। এর আগে অপর এক ব্রিটিশ মুখপাত্র আরও কঠোর ভাষায় এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি, কারণ এই আদালত পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে তদন্ত ও বিচার করার আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত। নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে জারি করা পরোয়ানা নিয়ে আইসিসি বলেছে, ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটনের জন্য এই দুজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে। আইসিসি আরও বলেছে, দুজনের প্রত্যেকের অন্যদের সাথে মিলে যৌথভাবে সহ অপরাধী হিসেবে নিম্ন উল্লেখিত অপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা রয়েছে। যুদ্ধের পদ্ধতি হিসেবে ক্ষুধার ব্যবহার এবং হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটন। যুক্তরাজ্যের পাশাপাশি নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম এবং নরওয়ে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারিকে আমলে নিয়ে তাকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আইসিসির এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন তিনি শিগগিরই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হাঙ্গেরি সফরের জন্য আমন্ত্রণ জানাবেন। গত বছরের অক্টোবর থেকে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে তীব্র সীমান্ত সংঘর্ষের পর চলতি বছরের সেপ্টেম্বর থেকে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে নাস্তানাবুদ হয়ে এবার যুদ্ধের ময়দানে নারী সেনাদেরও নিয়োগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবানন ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের যেসব ইউনিট কাজ করছে প্রথমবারের মতো সেখানে নারী সেনার দল পাঠিয়েছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রকাশিত ভিডিওতে নারী সেনার দলকে সাঁজোয়া গাড়িতে দক্ষিণ লেবাননে ঢুকতে দেখা গিয়েছে। এরপর সামরিক সরঞ্জামের ব্যাগ কাঁধে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি বাড়িতেও ঢুকতে দেখা গিয়েছে তাদের। পাশাপাশি জঙ্গলের রাস্তাতেও মোতায়েন ছিল নারী সেনারা। এই অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন দক্ষিণ লেবানন। তেহিলা নামের ২১ বছরের এক নারী তরুণী দ্য জেরুজালেম পোস্টকে তার অভিজ্ঞতা নিয়ে বলেন, আমরা হেঁটে সন্ত্রাসীদের এলাকায় ঢুকে তাদের চিহ্নিত করেছি। সেটা একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল। এটা কোনো গুপ্তচর বৃত্তি নয়, দলের সবাই হাতিয়ার নিয়ে গিয়েছিলাম। আইডিএফ এর ৮ ব্যাটালিয়নের কর্পোরাল পদে রয়েছেন তেহিলা। ২০ বছর বয়সী সেনি নামের আরেক কর্পোরাল পদধারী নারী সেনা বলেন, আমরা লেবাননের ভেতরে ১.৫ কিলোমিটার পর্যন্ত ঢুকে যাই। আমাদের সৈনিকেরা যে এলাকাগুলোর এখনো খোঁজ পাননি সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের। আমরা ট্যাঙ্ক থেকে নির্গত আগুনের ছবি তুলেছিলাম। এরপর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই সেগুলোকে বিশ্লেষণ করি। তখনই শত্রুদের গতিবিধি অনেকটা স্পষ্ট হয়ে যায়। সেনি জানিয়েছেন, অব্যাহত হামলার মুখে বর্তমানে শহর ছেড়ে হিজবুল্লাহর যোদ্ধারা লেবাননের গ্রামগুলোতে ঘাঁটি তৈরি করছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হিজবুল্লাহর ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখার জায়গা এবং তাদের একাধিক গুপ্ত আস্তানার সঠিক ঠিকানার খোঁজ পেয়েছে তাদের নারী দল। সেই মতো আক্রমণ চালাচ্ছে তারা। তাদের আরও দাবি, স্কুল হাসপাতালের পাশাপাশি বহু সাধারণ নাগরিকের বাড়িতে হিজবুল্লাহ যোদ্ধারা ঘাঁটি গেড়ে রয়েছে। ইসরায়েলের আইন অনুযায়ী দেশের প্রতিটি নাগরিককে সেনা প্রশিক্ষণ নিতে হয়। সেনাবাহিনীতে চাকরিও এখানে বাধ্যতামূলক। যদিও এতদিন নারীদের সেনা রিজার্ভে রাখার প্রথা ছিল, এবার তাদের সরাসরি রণাঙ্গনে পাঠালো যুদ্ধবাজ নেতানিয়াহু সরকার।